হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স সিলেক্টেড 55 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে ওয়াক অ্যান্ড অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে ভ্যারিয়েবল এ নামের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, যেখানে আমাদের তিনটা ভ্যালুজ আছে, আবিদ, সালমান, জয়। তো আমরা চাচ্ছি আমাদের অপোজিট সাইডে যে একটা ফাংশন আছে, মনে করেন মাই ফাংশন নামের একটা ফাংশন আছে আমাদের। তো এই যে অ্যারে, এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু আমাদের এই মাই ফাংশনে রান করবে। অর্থাৎ প্রথমে আমাদের এই আবিদ নামের ভ্যালুটা এই ফাংশনে রান করবে, দেন সালমান, দেন হচ্ছে জয়। তো এর জন্য আমাদের পিএইচপি এর মধ্যে আসে হচ্ছে অ্যারে ওয়াক ফাংশন। অ্যারে ওয়াক ফাংশনের মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার আসে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের অ্যারে, অর্থাৎ আমাদের এই অ্যারের যে নাম ভ্যারিয়েবল এ, সেটা অর্থাৎ এখানে বসবে হচ্ছে ভ্যারিয়েবল এ। দেন হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন অর্থাৎ আমাদের এই যে মাই ফাংশন নামের একটা ফাংশন আছে, সেই ফাংশন। দেন হচ্ছে থার্ড প্যারামিটার হচ্ছে অপশনাল, অর্থাৎ এই কিজ বা ভ্যালু ছাড়া আপনারা থার্ড কোনো ভ্যালু এখানে রান করতে চান, তার জন্য আমাদের হচ্ছে থার্ড প্যারামিটার। তো এই অ্যারে ওয়াক ফাংশন হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্সড অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য কাজ করে। এটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কাজ করবে না। তো মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য আমাদের কাছে হচ্ছে অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, যার মধ্যে আমাদের ফার্স্ট যে ভ্যালু সালমান, তার মধ্যে একটা অ্যারে দিয়েছি এবং তাদের মধ্যে দুইটা ভ্যালুজ দিয়েছি, এইচ, রোল নম্বর নামে, এবং তাদের আলাদা একটা ভ্যালুজ আছে 25 এবং 5। তো আমাদের সেম যে ফাংশন আছে মাই ফাংশন, আমরা চাচ্ছি এই যে অ্যারেটা, এই অ্যারেটার এই যে এজ কিজ দেন রোল নম্বর কিজ, এই দুইটা ভ্যালু এখানে রান করতে। তার জন্য আমাদের পেজের মধ্যে আসে হচ্ছে অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন। অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশনের মধ্যে সেম তিনটা প্যারামিটার আসে। ফার্স্ট হচ্ছে অ্যারে, অর্থাৎ আমাদের এই যে অ্যারে, এই অ্যারের নাম অর্থাৎ ভ্যারিয়েবল এ। দেন হচ্ছে ফাংশন, অর্থাৎ আমাদের এটা কোন ফাংশনে রান করতে চাচ্ছি। যেমন এখানে দেখেন মাই ফাংশন নাম, তো আমরা দিব এখানে মাই ফাংশন। থার্ড প্যারামিটার সেম আমাদের অ্যাজ ইউজুয়াল হচ্ছে অপশনাল, অর্থাৎ আমরা যদি এখানে থার্ড কোনো ভ্যালু রান করতে চাই, তার জন্য আমাদের এখানে হচ্ছে থার্ড প্যারামিটার। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে ওয়াক অ্যান্ড অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানিয়েছি কালার্স নামে, যেখানে কিস দিয়েছি এ বি সি ডি এবং তাদের ভ্যালুজ আমরা দিয়েছি হচ্ছে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। তো আমাদের ফার্স্ট যে ফাংশন সেটা হচ্ছে অ্যারে ওয়াক ফাংশন। তার জন্য আমরা এখানে লিখবো অ্যারে আন্ডারস্কোর ওয়াক, এবং এর মধ্যে আমাদের ফার্স্ট প্যারামিটার পাস করবো আমাদের অ্যারের নাম। তো আমাদের অ্যারের নাম হচ্ছে কালার। সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের একটা ফাংশনের নাম। তো আমাদের ফাংশনটা এখনো ক্রিয়েট করিনি, বাট আমাদের ফাংশনের একটা নাম দিই, সেটার নাম হচ্ছে মাই ফাংশন নামের। নিচে এসে আমাদের এই ফাংশনটাকে আমরা ক্রিয়েট করি মাই ফাংশন নামের, এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাস করি। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের ভ্যালুজ এর জন্য একটা প্যারামিটার, দেন কমা দিয়ে আমাদের কিজ এর জন্য একটা প্যারামিটার। এর জন্য এখানে লিখে হচ্ছে কি, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এটাকে প্রিন্ট করবে একটা স্ট্রিং এর মধ্যে। তো আমরা এখানে দিব হচ্ছে আমাদের ফার্স্টে প্রিন্ট করবে আমাদের কিজ গুলো, দেন এখানে ক্লোনের সাইন দিয়ে আমাদের এখানে পাস করবে হচ্ছে আমাদের ভ্যালু গুলো। এখানে একটা কনক্যাটেনেশন সাইন ইউজ করে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এখানে আমাদের যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আছে এ, এই অ্যারেটা ফাংশনের মধ্যে রান করতেছে, অর্থাৎ আমাদের ফার্স্টে এই ভ্যালুটা মাই ফাংশনে রান করবে, দেন এইটা, দেন সি, দেন ডি। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ফর ইচ লুপের মতো, বাট এখানে আমাদের একটা অ্যাডিশনাল ফাংশন বানিয়েছি যে ফাংশনটা এখানে রান করতেছে। তো আমাদের থার্ড যে প্যারামিটার সেটা হচ্ছে আমাদের অপশনাল প্যারামিটার। তো আমি এটা এখানে আপনাদেরকে ইউজ করে দেখাই। তো এখানে আমি লিখবো হচ্ছে আমাদের থার্ড প্যারামিটার, এবং থার্ড প্যারামিটার মধ্যে আমরা দিব হচ্ছে ইজ এ কি অফ, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার আগে আমরা এখানে আরেকটা প্যারামিটার পাস করব, যেটার নাম দিব হচ্ছে আমরা প্যারাম, অর্থাৎ প্যারামিটার। এবং এখানে এসে এই দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে আমাদের এই যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারটাকে আমরা প্রিন্ট করব। তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। দেখেন এই দুইটা ভ্যালুর মাঝখানে আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করছে, এ ইজ এ কি অফ রেড, বি ইজ এ কি অফ ব্লু। তো এভাবেই আমাদের থার্ড প্যারামিটার যেটা, সেটা হচ্ছে আমরা কোনো একটা ফাংশনের মধ্যে অপশনাল হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ আমরা অ্যাডিশনাল কোনো ভ্যালুজ এটার মধ্যে এন্ট্রি করতে পারবো। তো আমাদের নেক্সট যে ফাংশন সেটা হচ্ছে অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন। তার জন্য আমরা এখানে দিব হচ্ছে অ্যারে ওয়াক রিকার্সিভ, এবং এর মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের উপরে একটা ভ্যারিয়েবল বানিয়ে রেখেছি আর একটা অ্যাসোসিয়েট অ্যারে, সেটা হচ্ছে ফ্রুট নামে। তো ফ্রুট নামের অ্যারের মধ্যে আমাদের দুইটা ভ্যালুস, একটা হচ্ছে অ্যাপেল, টমেটোস নামের। তো আমরা করবো কি, আমাদের যে কালার নামের ভ্যারিয়েবল আছে, এই কালার নামের ভ্যারিয়েবলের জিরো ইন্ডেক্সে আমাদের এই ফ্রুট নামের যে ভ্যারিয়েবলটা আছে সে ভ্যারিয়েবলটা এখানে দিব এবং কমা দিব। তো এখানে করতেছি কি, আমাদের এই অ্যারের মধ্যে ফার্স্ট জিরো ইন্ডেক্সে আমাদের এই ভ্যারিয়েবলটা রান করবে। তো এই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এখানে রান করবে প্রথমে। তো নিচে এসে যখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এবং এখানে দেখেন আমাদের দেখাচ্ছে 1 ইজ এ কি অফ অ্যাপেল, দেন হচ্ছে 2 ইজ এ কি অফ টমেটোস। তো আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে 1 ইজ এ কি অফ
অ্যাপেল অর্থাৎ আমাদের এখানে যে 1 আছে এটা হচ্ছে এই কিজ এবং এটা হচ্ছে আমাদের এটার ভ্যালু। তো এই দুইটা কিজ এবং ভ্যালুর মাঝখানে আমাদের এই যে থার্ড প্যারামিটার সেটা এখানে প্রিন্ট হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমাদের এই যে ফ্রুট নামের ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের যে অ্যারেটা সেটা এখানে প্রিন্ট হচ্ছে। A is a key of value, 2 is a key of tomatoes। দেন আমাদের কালার নামের ভ্যারিয়েবলের যে অ্যাসোসিয়েটিভ ভ্যালুস গুলো আছে সেটা হচ্ছে এ বি সি ডি। দেন এই এ বি সি ডি গুলো রান করতেছে, অর্থাৎ এই কালার নামের ভ্যারিয়েবলের অ্যারের মধ্যেই আমাদের এই ফ্রুট নামের ভ্যারিয়েবলটা কাজ করতেছে। তো বেসিক্যালি এভাবেই আমরা পিএইচপির মধ্যে অ্যারে ওয়াক অ্যান্ড অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশন ইউজ করে থাকি, যেখানে আমরা একটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা এই মাই ফাংশন বা একটা অ্যাডিশনাল ফাংশনে আমরা রান করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে ম্যাপ ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।